বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। পরের মুহূর্তেই সমুদ্র থেকে একটি বিশাল ঢেউ আসে, যা পুরো রিসোর্টকে গ্রাস করে নেয়। চারিদিকে শুধু জল। আসলে এটি সুনামি, যা এখন এই জায়গায় আঘাত হেনেছে। মারিয়াকে দেখানো হয় যে একটি গাছের সাহায্যে দাঁড়িয়ে আছে। সে তার পরিবারকে ডাকতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। তখনই সে তার ছেলে লুকাসকে দেখতে পায়। সে লুকাসের দিকে এগোতে শুরু করে, কিন্তু আবারও একটি ঢেউ এসে তাদের দুজনকে ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু মারিয়ার ভাগ্য ভালো যে লুকাস তাকে দেখতে পায়, যে আবর্জনার স্তূপের কাছে পড়েছিল। এখন লুকাস তার মা মারিয়ার কাছে আসে। তারা দুজনেই সেই দিকে যেতে শুরু করে যেখানে জল কম। এখানে মারিয়ার পা দেখানো হয়, যা খুব আহত। সে একটি শিশুকে বাঁচাতে যেতে চায়, কিন্তু মারিয়া তাকে বারণ করে। আসলে সে তার স্বামী এবং অন্য 2 ছেলেকে হারিয়েছে। সে লুকাসকেও হারাতে চায় না। কিন্তু লুকাস তার মায়ের কথা শোনে না এবং সেই শিশুটিকে পিঠে করে নিয়ে আসে। এরপর লুকাস শিশুটিকে একটি গাছে তুলে দেয়। সে তার মা মারিয়াকেও গাছে তুলতে চায়, কিন্তু তার পায়ের আঘাতের কারণে তার উঠতে খুব সমস্যা হচ্ছিল। কিন্তু লুকাস পুরো সাহস দেখিয়ে তার মাকেও গাছে তুলে দেয়। এখন 3 জনই গাছের ওপর উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করতে থাকে। এখন এখানে দেখানো হয় যেখানে চারিদিকে ধ্বংসযজ্ঞ। কিছুক্ষণ পর স্থানীয় গ্রামবাসীরা সেখানে আসে এবং লুকাস ও তার মাকে দেখতে পায় খুব বেশি আহত, তাই তাকে তুলে নিয়ে যাওয়া হয়। যখন মারিয়া হাসপাতালে পৌঁছায়, তখন দেখানো হয় যে চারিদিকে আহত মানুষে ভরা। হাসপাতাল পুরোপুরি ভর্তি। টিভিতেও এই খবর চলছে যে সুনামি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখানে মারিয়ার খুব ব্যথা হচ্ছিল। সে তার ছেলেকে কিছু বলতে চায়, কিন্তু সে তার কথা বুঝতে পারে না। এখন একজন ডাক্তার আসে এবং তাকে একটি ইনজেকশন দেয়, সাথে তার ক্ষতের ড্রেসিং করে দেয়। এরপর তাকে অন্য রোগীদের সাথে রাখা হয়। কিন্তু মারিয়ার অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তার বমি হতে শুরু করে। আসলে জলের স্রোতের কারণে তার পেটের সাথে ময়লাও চলে গিয়েছিল, তাই